গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন পছন্দ করে না এমন মানুষ খুবই কম খুঁজে পাওয়া যাবে। বিশেষ করে গ্রামের স্নিগ্ধ পরিবেশ, এত সুন্দর অপরূপ প্রকৃতি, একটুখানি প্রশান্তির খুঁজে তাই তো চলে গেলাম গ্রামে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এই যে পিছনে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার খালা শাশুড়ির ঘর। এই শীতে আমাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে খালা শাশুড়ির বাড়িতে। শুধুমাত্র এই শীতে না, প্রত্যেকবার শীতের সময় দেখা যায় যে আমার খালা শাশুড়ির বাড়িতে আমাদের সবাইকে দাওয়াত করা হয়, কারণ তারা হচ্ছে যে প্রত্যেকবারই আমাদের সবাইকে একত্র করে পিঠাপুলির আয়োজন করে। আর আমরা সবাই বলতে দেখা যায় যে আমার শ্বশুর বাড়ির সবাই, আমার নানা শ্বশুর বাড়ির সবাই সবাই এক জায়গায় হয়ে, খালা শাশুড়ি আরো যারা আছে, খালাতো বাসুরের বউ, সবাই দেখা যায় যে এই সময়টাতে এই খালা শাশুড়ির বাড়িতে আমরা এক জায়গায় হই আর অনেক আনন্দ ও মজা করি, একসাথে দুই একটা দিন কাটাই। খুবই ভালো লাগে আসলে সময়গুলো। ইদানিং তো অনেকটা ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি, তো তার মাঝখানেও এই যে প্রশান্তিময় কিছু সময় কাটালাম নিজের একদম অতি আপনজনদের সাথে। আসলে মনটাকে একদম ফুরফুরে করার জন্য হলো আমাদের দুই একটা দিন এভাবে কাটানো উচিত। আর এতটুকু সময় পার করার মধ্য দিয়ে আমরা যে সারা মাস বা সারা বছর ব্যস্ত থাকি, সেই ব্যস্ততার ক্লান্তি কিন্তু একদমই মুছে যায়। আমার তো এরকম খোলামেলা পরিবেশ বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখন তো ধান কাটা শেষ হয়ে গিয়েছে, আর ধান কাটা শেষ হয়ে গেলেই তো গ্রামের মানুষদের নতুন নতুন চালের পোলাও, পায়েস, পিঠাপুলির আয়োজন করা হয়। আর কাছের যত আত্মীয় স্বজন আছে সবাই সবাইকে দাওয়াত করে। আমাদের এলাকাতে তো এখনো এই রীতি চালু আছে। আর আপনাদের এলাকার কি অবস্থা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যেহেতু ধান কাটা শেষ হয়ে গিয়েছে, তাই অনেক মানুষ দেখা গেছে যে এখন সরিষা চাষ করতেছে। তো সরিষার ফুলও এসে গেছে অলরেডি। আর এরকম সরিষা ফুলের গাছ দেখে আমি আপনাদের ভাইয়াকে বললাম যে চলো সরিষার ক্ষেত থেকে ঘুরে আসি, দেখুন কি পরিমাণ সরিষা ধরেছে। উপরে একদম নীল আকাশ, অপরূপ সৌন্দর্যে ভরা, আর নিচে হচ্ছে গিয়ে হলুদ রঙের সরিষার ক্ষেত, চারপাশটা যেন সৌন্দর্যে ভরে গেছে। গ্রামের মানুষ কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজির চাষ করে। যেখানে খালি মাঠ বা খালি জায়গা থাকে সেখানেই দেখা যায় যে তারা শাকসবজি লাগিয়ে জায়গাটাকে কাজে লাগিয়ে ফেলে। আর এখন যেহেতু শীতের সময় তো শাকসবজির কোনো অভাবই নেই। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, লাউ, এক কথায় সব ধরনের শাকসবজি কিন্তু পাওয়া যায়। এই যে এতক্ষণ ছিলাম বাঁধাকপির ক্ষেতে, আর আমার ডান পাশে এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আলু লাগানো হয়েছে, আর পাশাপাশি মূলাও লাগানো হয়েছে। আর এখন তো অনেক মানুষ দেখা গেছে যে ভুট্টা লাগানো শুরু করছে। তো এদিকে ভাবি রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে, একদম সবুজ সতেজ টাটকা টাটকা শাকসবজি রান্না করা হয়েছে। আর এদিকে ভাবি একাই অনেক কিছু আয়োজন করছে। এখানে মুরগি, ডাল, তারপর হচ্ছে মাছ রান্না করা হয়েছে, গরুর মাংস এবং শাক সহ অনেক কিছু আয়োজন করেছে ভাবি একা হাতে। খাওয়া দাওয়া শেষ করে অবশেষে আমরা খালা শাশুড়ির বাড়ি থেকে বের হয়ে চলে আসি। তো আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।